গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। তো কোথায় যাবো? হাই বন্ধুরা, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে। এসে দেখছি দুটো তিনটে ট্রেন দাঁড়ানো, কিন্তু আমরা যেখানে যাব সেখানে যাওয়ার মতন একটাও ট্রেন নেই। বনগাঁ থেকে শিয়ালদা যাবার ট্রেন ছাড়বে এখনও আধা ঘন্টা পরে। তো আমরা আধা ঘন্টা স্টেশনে বসে থাকলাম। তারপর ট্রেন আসলো, ট্রেন থেকে নেমে আমরা চলে গেলাম সেই স্টেশনে। আমরা শিয়ালদা স্টেশনে এসে দেখি যে আমাদের ট্রেনটা ছাড়তে এখনও 1.5 ঘন্টা বাকি, মানে স্টেশনে এখনও ট্রেনটা আসেইনি। তো যাই হোক, আমরা সারা স্টেশন ঘুরছিলাম, ঘুরে ফিরে এদিক ওদিক দেখছিলাম, আনন্দ করছিলাম। তো তারপর দেখছিলাম অনেকক্ষণ ধরেই এটাকে ফলো করছিলাম যে একটা ট্রেন নামলে পুরো স্টেশনটা ভর্তি হয়ে যায়। এত লোক, মনে হয় যেন একটা গ্রামের লোক এক ট্রেনে থাকে। তো যাই হোক, এরপর আমাদের ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠলাম। উঠে ট্রেনের বাইরেটা দেখে আমাদের খুব ভালো লাগছিল, যেহেতু ঘুরতে বেরোলে বাইরের পরিবেশটা অসাধারণ লাগে বা অন্যরকম লাগে। তো এবছর এত পরিমাণে জল হয়েছে, মানে বন্যা হয়েছে বলে এই এইখানটার পরিবেশটা অতটাও সুন্দর হয়নি। কেন বলো তো? কারণ যদি এবছর জল না হতো, পুরো জমিগুলো সর্ষে থাকতো, আর সর্ষে থাকলেই সারা জমি পুরো হলুদ হলুদ, তাহলে তোমরা বুঝতেই পারছো এইখানটার পরিবেশটা আরও কত সুন্দর হয়ে যেত। তো যাই হোক, দুঃখের এরপর দেখলাম এখনও অনেক জমিতে জল। তো জলের মধ্যে দেখলাম কিছু গাছ, কিন্তু কি গাছ সেগুলো বুঝতে পারিনি। অনেকক্ষণ দেখার পর দেখলাম কি এগুলো হচ্ছে পানিফল গাছ। তো দেখে খুবই ভালো লাগলো। তো ভাবলাম যে আমাদের এখানে যত পানিফল আসে হয়তো এইখান থেকেই আসে। তো দেখো, মানে কি বলবো, বিঘার উপর বিঘা জমিতে এখনও জল, আর সেখানে পানি ফল। সারা বছর এই জমিতে পানি ফল চাষ হয় কিনা আমি জানি না, যেহেতু এবার আমি প্রথম এসেছি। তো সেই কারণেই দেখলাম যে এখানে এত পরিমাণে পানি ফল চাষ হয়। তোমরা শুধু একটু দেখো, যত দূর দেখতে পাচ্ছি তত দূরই দেখছি সব পানি ফল গাছ। মানে জমিতে এত জল হয়েছে এবার, সেই কারণে এত পানি ফল। তো তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম বারুইপুর স্টেশনে। বারুইপুর স্টেশনে এলাম, বারুইপুরের পেয়ারা খাবো না তাই কখনো হয়? তো ট্রেনের মধ্যে পেয়ারা এলো, আমরা পেয়ারা খাচ্ছিলাম, মজাও করছিলাম, খুনসুটিও হচ্ছিল। দেখো, আমি একটা পেয়ারা নিয়ে খেতে গেলাম, তখন আমার হাতের থেকে কেড়ে নিল। আর এখানে এত পেয়ারা গাছ কি বলবো, না দেখলে কেউ বিশ্বাসই করবে না। ঘুরতে এসে যে এত কিছু দেখা যায় সেটা তোমরা সবাই জানো। আর খুব ভালো লাগে যে ঘুরতে এসে যে গন্তব্যস্থলে যাব শুধু সেটা দেখব, বাকিটা দেখব না, তা কিন্তু নয়। তো তারপর দেখো, আমরা একটা অসাধারণ প্ল্যাটফর্মে এসেছি। এর আগে আমি নাম শুনিনি, আজকে প্রথমেই দেখলাম। তো স্টেশনটার নাম হচ্ছে উকিলের হাট। তো খুবই ভালো লাগলো। তারপর দেখো, আমরা ট্রেন থেকে নামলাম, নেমে এবার আমরা সেখান থেকে অটো করে যাব আমাদের সেই গন্তব্যস্থল। তারপরে দেখো, এখানে বুড়িগঙ্গার ব্রিজটা হয়েছে। ব্রিজটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ হয়েছে। যেহেতু আজকের দিনটা মেঘলা মেঘলা ছিল, সেই কারণে হচ্ছে ছবিগুলো ক্লিয়ার আসেনি। যদি মেঘলা না থাকতো তাহলে ছবিগুলো আরও সুন্দর আসতো। তো যাই হোক বন্ধুরা, কি বলবো তোমাদের, ঘুরতে এসে খুবই ভালো লেগেছে, কিন্তু অনেকটা কষ্ট পেয়েছি। তো কষ্ট কেন পেয়েছি তোমরা একটুখানি শোনো। কি বলবো, দুঃখের কথা, আগে জানলে আসতাম না। এখন কটা বাজে? 5টার সময় বেরিয়েছে, আর এখন কটা বাজে? এখন 5:30 বাজে। আমরা এসে পৌঁছেছি 4:30টার সময়। বাবা, এই এসে পৌঁছালাম, ফ্রেশ হলাম, এখন একটু যাই ঘুরে আসি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন কিছুই দেখতে পাবো না। তো তবুও যাই, গিয়ে দেখে আসি আমাদের জন্য কী অপেক্ষা করছে। তো তারপর চলে আসলাম আমরা সেই বীজটা কোথায় তোমাদের এখন বলি। বীজটা হচ্ছে বকখালি। যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, এখানে এসে তো খুব ভালো লেগেছে। বাকিটা তোমাদের পরে দেখাবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।